يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل হে ঈমানদারেরা তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে আল্লাহ তাআলার সুস্পষ্ট কথাবার্তা তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ তোমরা তাদের কাছে ভালোবাসার বার্তা পৌঁছাতে শুরু করবে অথচ তোমাদের কাছে যেই সত্য বাণী এসেছে যেই সত্য বার্তা এসেছে সেটা তারা অস্বীকার করেছে তারা মানে নাই যেই কোরআন এসেছে যেই রাসূল এসেছেন যেই রাসূল তার বার্তা নিয়ে এসেছেন সবগুলোকে তারা কি করেছে অস্বীকার করেছে শুধু তাই নয় ইউখরিজুনার রাসূল ওয়া ইয়্যাকুম তারা রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকেও বের করে দিয়েছে মানে সাহাবায়ে কেরামকেও বের করে দিয়েছে অপরাধ কি আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম তোমরা আল্লাহর প্রতি তোমাদের পালনকর্তা আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো এজন্য তারা তোমাদেরকে বের করে দিয়েছে ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি যদি তোমরা আমার রাস্তায় জিহাদে বের হয়ে থাকো আমার সন্তুষ্টির জন্য বের হয়ে থাকো তাহলে তোমরা এদের সাথে কি করবে না বন্ধুত্ব স্থাপন করবে না তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ তোমরা গোপনে গোপনে ভালোবাসা বন্ধুত্ব স্থাপন করবে এটা হতে পারে না ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম তোমরা যা লুকাও আর যা প্রকাশ্যে করো আমি সব কিছুর ব্যাপারে সর্বাধিক অবগত এত সুস্পষ্ট বার্তা বলার পরেও যারা এরকম করবে ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে কথাটা সম্বোধন করে বলছেন সাহাবায়ে কেরামকে নবীজিকে আমরা কাদের অনুসারী নবী ও সাহাবার অনুসারী তাই না তাহলে এই আয়াত আমাদের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য কিনা কথা বলেন আমাদের জন্য প্রযোজ্য কিনা নাকি সাহাবাদের জন্য অনেকে বলে আরে আমরা কি আর সাহাবাদের মতো হতে পেরেছি হতে পারো নাই হওয়ার চেষ্টা করবা হতে পেরেছি বলে তুমি মুনাফিকদের আচরণ করবে কেন সাহাবায়ে কেরাম কত পাকাপোক্ত ঈমানদার আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন এরপরেও তাদেরকে কি করছেন সামান্য 19 থেকে 20 হলেই তাদেরকে সতর্ক করেছেন এবং এই কোরআন তো কিয়ামত পর্যন্ত অতএব এই নীতিমালা কিয়ামত পর্যন্ত চলবে মুমিনদেরকে বাদ দিয়ে মুমিনদেরকে ফেলে রেখে কাফিরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই কিন্তু বর্তমান বিশ্বে এটাই চলছে নিজের মুমিনদের ভাইদেরকে বাদ দিয়ে নিজেদের স্বার্থে ভূখণ্ডের স্বার্থে ব্যক্তিত্বের স্বার্থে ক্ষমতার স্বার্থে সবাই ভিতরে ভিতরে হাতাত করেছে এগুলো করলে পরিণাম এই দাঁড়াবে মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল তোমাদের মধ্য থেকে যারা এরকম করবে তারা সুস্পষ্টভাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আমার ভাইয়েরা সাহাবাদের মধ্য থেকে একজন তার আত্মীয়স্বজন মক্কায় রয়ে গিয়েছিল কাফিরদের ষড়যন্ত্রের শিকার যেন না হয় এই জন্য মানে আসলে তিনি বুঝে উঠতে পারেন নাই একটা চিরকুট লেখে একজনের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন যে আমরা অভিযান পরিচালনা করব তোমাদের বিরুদ্ধে
এখন তো ফাঁস হয়ে যাবে। জিবরিল আমিন তাড়াতাড়ি আয়াত নাজিল করলেন। একটু আগে যে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত বলেছি, আল্লাহ বলেছেন তোমাদের শত্রু আমার শত্রু, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। এই যে কথাগুলো বলছেন, একজন সাহাবী এই কাজটা করেছিলেন, যে তার আত্মীয় স্বজন ইমানদারি রয়ে গেছে মক্কায়, এখন কাফিররা আক্রমণ করবে, কাফিররা ক্ষতি করবে। তো উনি ভাবছেন যে ওদেরকে যদি আমি গোপনে একটা বার্তা দিই যে আমরা আক্রমণ করছি তোমাদের উপর, তারা মনে করবে আমি আগাম সংবাদ দিয়েছি, তাদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করব, আমরা তো সফল হবই, আল্লাহ তো আমাদের সাথেই আছেন, রসুল তো আমাদের সাথেই আছেন, আমরা তো বিজয়ী হবই। তো জানালে সমস্যাটা কি? জানালে এই কাজটা করেছেন জিবরিল আমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটা দ্রুত চলতে পারে এমন একটা ঘোড়া এবং ঘোড়সওয়ার পাঠালেন, যে পরিপূর্ণ বৈশিষ্ট্য দিয়ে এমন একজন মহিলা অমুকের কাছ থেকে চিরকুট নিয়ে মক্কায় যাচ্ছে, তাড়াতাড়ি তাকে আটকাও। এই মহিলাকে পথিমধ্যে ওই সাহাবী গিয়ে আটকালেন, আরেকজন সাহাবী গিয়ে আটকালেন। খুঁজতে খুঁজতে মহিলার শরীরের কোনো একটা জায়গায় লুকানো ছিল, এই চিরকুট বের করেছে। বের করার পরে নিয়ে আসছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকালেন, হাতিম ইবনে আবি বালতা সম্ভবত। বললেন, কি ব্যাপার, তুমি এই কাজ করলে কেন, এই বিশ্বাসঘাতকতা করলে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি বিশ্বাসঘাতকতার জন্য এই কাজ করি নাই। আমার পরিবারের লোকেরা মক্কায় রয়ে গেছে, এখন আমাদের বিশ্বাস হলো আপনি আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা বিজয়ী হবই। এখন আমি যদি এই কাজটা করি তাহলে ওরা মনে করবে আমি তাদের লোক, এই জন্য আমার পরিবারের উপর কি করবে না, আঘাত করবে না। ওই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি। বিশ্বাস করুন আমি কোনো মুনাফিক নই, আমি কোনো ষড়যন্ত্রকারী নই। উমর রাদিয়াল্লাহু আনহু তো পুরা ফায়ার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, এই মুনাফিকের গর্দানটা আমি ফেলে দেই। উমর রাদিয়াল্লাহু আনহু তো এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বুঝতে পারছেন যে উনি আসলে ঈমানদার, বুঝতে গিয়ে ভুল করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, তোমরা যে গোপনে গোপনে ভালোবাসার বার্তা পাঠাও, তোমাদের তো স্মরণ থাকার কথা, ওরা তোমাদেরকেও বের করে দিয়েছে, রসুলকেও বের করে দিয়েছে, ওরা আমারও শত্রু তোমাদেরও শত্রু, সুতরাং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, যদি তোমরা আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য জিহাদে বের হয়ে থাকো। একবারে পুরো ঘটনা এই যুগেও হতে পারে কিনা, চলে কিনা, মুসলমানদের গোপন মিশনগুলো, মুসলমানদের অন্তর্ভুক্ত কিছু লোকই কাফিরদের গোয়েন্দা হয়ে মুসলমানদের সমস্ত গোপন বিষয়গুলো ফাঁস করে দেয়, এমন হয় কিনা? এমন করবেন, ওই কোরআনে যা যেভাবে আছে ওভাবেই হবে। মাইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যারা এমন কাজ করবে তারা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গাদ্দারি, এই সমস্ত মুনাফিকি এবং এই সমস্ত অসচেতনতামূলক কাজ থেকে হেফাজত করুন। ওই সাহাবী মুনাফিক ছিলেন না, ওই সাহাবী মুনাফিক ছিলেন না, কাফির ছিলেন না, কিন্তু অসচেতনতার সাথে এই কাজটা করে ফেলেছিলেন। আল্লাহ হেফাজত করেছেন, জিবরিল পাঠিয়েছেন, এবং প্রতিমধ্যে লোক মারফতে আটকানো হয়েছে। এখন তো আর আমাদের কাছে নবী নাই, আমাদের কাছে ওহী আসবে না, সুতরাং আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে, আমাদের নেতৃত্বে যারা থাকবে তাদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাজে সজ্জিত করে দিন এবং আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন এবং পুরো উম্মার জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করুন।